দেখো রুল নাম্বার 1 আমরা একদম সহজ নিয়মের ভিতরে দিয়ে যাচ্ছি, সহজ কঠিন মিলাই মিলাই পড়ি। প্রথমে হচ্ছে সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এটার অর্থ হচ্ছে সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এটার দুইটার অর্থই হচ্ছে যাতে। অর্থ কি? যাতে, উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। যেমন আমি বললাম যে আমি গতকালকে লাইব্রেরিতে গিয়েছিলাম যাতে আমি একটা বই কিনতে পারি। ঠিক আছে, এই যে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, কি উদ্দেশ্যে গিয়েছিলাম? যে যাতে একটা বই কিনতে পারি। এই যে যাতে, যাতে অর্থ দিচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। ঠিক আছে, এই অর্থে আমাদের সো দ্যাট ইন অর্ডার দ্যাট ব্যবহৃত হয়। ঠিক আছে, এরকম তোমরা চাইলে নিজেরাও বাক্য তৈরি করতে পারবা। ঠিক আছে, তুই বললা যে আমার বাবা আমাকে একটা সাইকেল কিনে দিয়েছে যাতে আমি সহজে কলেজে যেতে পারি। ঠিক আছে, এরকম উদ্দেশ্য বোঝাচ্ছে। সাইকেলটা কিনে দেওয়ার উদ্দেশ্য যাতে তুমি কলেজে সহজে যেতে পারো। আচ্ছা, এখন তুমি একটা জিনিস একটু খেয়াল করবা, সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, তুমি এই সো দ্যাট না, এই সো দ্যাট তুই মনে রাখবা, সো দ্যাটের সম্পর্ক সবসময়, এটার প্রীতি, এটার ভালোবাসা সবসময় হচ্ছে তোমার এই ক্যান আর কোডের সাথে। কি এর সাথে? ক্যান আর কোড। এটা মাথায় রাখতে হবে, কারণ এটা সামনে লাগবে, অনেক জায়গায় লাগবে। দেখো সো দ্যাট, এইটার সম্পর্ক, এটার ভালোবাসা, হ্যাঁ, এটার প্রীতি হচ্ছে তোমার ক্যান এবং কোডের সাথে। তার মানে সো দ্যাট যেখানে দেখবা তুমি মনে করবা যে সাবজেক্টের উপরে তোমার ক্যান এবং কোড নিতে হবে। ঠিক আছে কিনা? আচ্ছা দেখো, তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে? সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, এটার আগের সেন্টেন্সটা, নর্মালি এই যে আগের সেন্টেন্সটা বলতে এই যেখানে সো দ্যাট আছে না, সো দ্যাট, তো এই আগের যে সেন্টেন্স আছে এই যে এটা দে ডিড সো, হ্যাঁ, তো এটা যদি তোমার প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্স মানে ভার্বে এক নম্বর ফর্ম হয়, তাহলে তোমার সাবজেক্টের পরে হচ্ছে ক্যান নিতে হবে। কি নিতে হবে? ক্যান নিতে হবে। আর সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর পূর্বের অংশটা, পূর্বের সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম হয়, তাহলে তোমাকে এই ক্যানের 2 নম্বর ফর্ম, এই যে ক্যানের 2 নম্বর ফর্ম কুড নিতে হবে। এই কুড কিন্তু ক্যানের 2 নম্বর ফর্ম, বুঝতে পারছো? তাহলে সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমি সাবজেক্টের উপরে ক্যান নিব, এর আগের অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে আমি ক্যানের পাস্ট কুড নিব। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা হচ্ছে একটু সলভ করি বোর্ড কোশ্চেনটা, আমরা সেন্টেন্স কমপ্লিট করি। এখানে বলছে দ্য মার্টার্স, মার্টার্স মানে হচ্ছে শহীদেরা, মার্টার্স মানে কি? শহীদেরা লেইড, এই দেখো লেই ডাউন, লেই ডাউন মানে হচ্ছে তোমার লেই ডাউন অন লাইভস। দেখো লেই ডাউন অন লাইভস মানে হচ্ছে, এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে উৎসর্গ করা। কি করা? উৎসর্গ করা। তো এখানে লেইড আছে, লেইড হচ্ছে লেই ভার্বের 2 নম্বর ফর্ম। সো দ্য মার্টার্স, শহীদেরা লেইড ডাউন দেয়ার লাইভস, তাদের জীবন উৎসর্গ করেছিল ইন 1971 সালে। কি বলছে? যে শহীদেরা 1971 সালে তাদের জীবনকে উৎসর্গ করেছিল। এবার বলতেছে তারা ডিড ইট, তারা এটা ডিড ইট সো, তারা এটা করেছিল, তারা এটা করেছিল মানে কি? তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল, they did it, তারা এটা করেছিল সো দ্যাট, যাতে, এই যে যাতে চলে আসছে, যাতে, যাতে কি বলো এবার? উদ্দেশ্য বোঝাবে। দেখো এই যে 1971 সালে শহীদেরা তাদের জীবনকে উদ্দেশ্য করে দিল, কি উদ্দেশ্যে? এটা বসাতো, যাতে কি বলো? আমি বলতে পারি যাতে, যাতে তারা স্বাধীনতা পেতে পারে, বা যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি, তাই না? বা যাতে তারা স্বাধীনতা অর্জন করতে পারে, এরকম টাইপ দিতে পারে। মানে তারা জীবনকে উৎসর্গ করছে 1971 সালে কি জন্য? স্বাধীনতার জন্য, তাই না? যাতে তারা স্বাধীনতা পেতে পারে, বা যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি, বা যাতে তারা স্বাধীনতা অর্জন করতে পারে, এরকম না বিষয়টা? তো এবার আমরা সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলি। দেখো সো দ্যাট, তো আমি কি করলাম? সো কোনটা করবো? দেখো তিনটায় আমরা করবো, তিনটায় ধরো আমরা প্রথমে করি যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি, যাতে আমরা একটা সাবজেক্ট, তাই না? তো আমি এখানে সাবজেক্ট উই বসলাম, উই আমরা মানে উই সো দ্যাট উই, হ্যাঁ, এবার কি হবে দেখো, সো দ্যাট উই, এবার আমার কি লাগবে? সাবজেক্টের পরে কি লাগবে? ক্যান অথবা কুড। কিন্তু আমি দেখব যে আমার এই যে অংশটা, এটা কোন টেন্সে আছে? এই যে ডিড, এই ডিডটা কি ভার্বের 2 নম্বর ফর্ম না? ভার্বের 2 নম্বর ফর্ম কি না? ডু ডিড ডান, মনে আছে? ডু ডিড ডান,
তাহলে এই যে ডিডটা এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সে আছে। তাহলে আমি কি করব, ক্যানের পাস্ট ফর্ম বা ক্যানের ভার্বের 2 নম্বর ফর্ম কুড নিব। তাহলে আমি লিখব সো দ্যাট উই কুড হ্যাঁ কি আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি। স্বাধীন দেশ ইংরেজি কি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাই না? সো দ্যাট উই কুড, আচ্ছা যাতে আমরা পেতে পারি, পাওয়া ইংরেজি কি গেট, সো আমরা গেট লিখি, সো দ্যাট উই ক্যান গেট একটা, তাহলে an independent country, 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 so that we can get an independent country, যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি। ঠিক আছে, এই যে এখানে অ্যান দিয়েছি কারণ আই এর আগে সবসময় অ্যান বসে, আই আর এ, এটা তোমাদের আর্টিকেল পড়ানোর সময় পড়াবো। এ আর আই এই দুইটার আগে সবসময় মনে করবা অ্যান বসে। হ্যাঁ, they could achieve freedom, হ্যাঁ they could achieve freedom, এটা হবে an independent nation হবে, গুড, সুন্দর। they could save our motherland, সুন্দর, মাসুরা শিফা, এই তো হচ্ছে তো তোমাদের, পারবা, সমস্যা নেই, পারবা। they could liberate their mother tongue from Pakistani rule, মাদার টাং মানে তো মাতৃভাষা, মাতৃভাষার জন্য 1971 সালে যুদ্ধ হয় নাই তো, মাতৃভাষার জন্য জীবন দিয়েছে 1952 সালে, ঠিক আছে, এটা মাদার ল্যান্ড দিতে হবে, ওকে। পাকিস্তানি রুল, ক্যান লিবারেট দ্য কান্ট্রি, ক্যান না শ্যাম কবির কুড দিতে হবে, হ্যাঁ ভাই কুড দিতে হবে, কুড, এই তো তোমরা পারবা। এই যে লিবারেট মানে স্বাধীন করা, এটাও দিতে পারো, হ্যাঁ দে কুড লিবারেট দেয়ার কান্ট্রি, তারা দেশকে স্বাধীন করতে পারে। অথবা তুমি দিতে পারো এখানে অ্যাচিভ দিতে পারো, সো দ্যাট দে কুড অ্যাচিভ দেয়ার ফ্রিডম, যাতে তারা তাদের স্বাধীনতা অর্জন করতে পারে, ঠিক আছে, এরকম টাইপ দিতে পারো, সমস্যা নেই। তো এখানে দিতে পারো they could achieve their country, okay, clear?